নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো দুধ পুলি পিঠে। অনেক সময় আমাদের পিঠে বানাতে গিয়ে পিঠে শক্ত হয়ে যায়, পুর বেরিয়ে যায়, আর দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠে ফেটেও যায়। পিঠেটা কিভাবে বানালে শক্ত হবে না, নরম তুলতুলে থাকবে, এ সব কিছুর সমাধান আমি এই আজকের ভিডিওতে দিয়েছি। আশা করি উপকারে আসবে। তবে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা। পিঠেটা বানানোর জন্য আমি সর্বপ্রথম পিঠের ভিতরের পুরটা তৈরি করে নেব। জন্য কড়াইতে ছোট বাটির হাফ বাটি পাটালি গুড় দিয়ে দিয়েছি, আর এই বাটির এক বাটি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবার গুড় আর নারকেল কোড়াটা দিয়ে ভালো করে একটু মেখে নেব। 2 টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে নারকেল ও গুড়ের সঙ্গে আবারও একটু মিশিয়ে দিচ্ছি। কিছু গুড় দেখুন শক্ত আছে, এটা আগুনে দিলে গলে যাবে। এবার নারকেলের কড়াইটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। গ্যাসে বসিয়ে অনবরত নেড়েচেড়ে একটা পুর তৈরি করে নেব। এবার একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম হিটে অনবরত নেড়েচেড়ে গুড়টা আমি গলিয়ে নিয়েছি। আর দেখুন পুরটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবার পুরটা নামিয়ে নেব। নারকেলের পুরটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে তারপরে পিঠের মধ্যে ভরব। গ্যাসে আবারও কড়াই বসিয়ে এই বাটির মাপ করে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার জলের মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিয়ে তারপর যে বাটি করে জল দিয়েছিলাম সেই বাটিরই মাপ করে 2 বাটি আমি আতপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু ওয়েট করছি। 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে যদি দেখেন যে খামিরটা শুকনো শুকনো লাগছে, তাহলে একটু একটু গরম জল অ্যাড করে দিতে পারেন। আমি যে পরিমাণ জল দিয়েছি তাতে আমার খামিরটা ঠিকঠাক হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। খামিরটা নামিয়ে আমি এরকম একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি। এবার হালকা গরম থাকা অবস্থায় একটু হাতে করে ভালো করে মেখে নিতে হবে। খামিরটা যত সুন্দর করে মাখা হবে পিঠেটা তত ভালো হবে। দেখুন খামিরটা আমার মাখা হয়ে গেছে। এবার একটা ভেজা কাপড় চাপা দিয়ে রেখে দিচ্ছি। এভাবে ভেজা কাপড় চাপা দিয়ে রাখলে পিঠেটা ফাটবে না। এবার খামির থেকে অল্প একটু নিয়ে এরকম গোল বল তৈরি করে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে এরকম একটা বাটি তৈরি করে নিচ্ছি। দুধ পুলির পিঠে বেশি বড় বড় হলে দেখতে ভালো লাগে না। এবার এই পুরের মধ্যে থেকে একটু পুর দিয়ে বাটির মধ্যে পুর ভরে দিচ্ছি। পুরটা আবার বেশি করে ভরবেন না, তাহলে মুখটা সিল করতে অসুবিধা হবে। আর দুধে ডোবানোর সময় পিঠেটা ভেঙে যাবে। এইভাবে মুখটা সিল করে নিচ্ছি। এখানে আপনারা কোনো ডিজাইনও করে নিতে পারেন, কিন্তু আমি ডিজাইন করছি না, এমনি প্লেন রেখে দিচ্ছি। এই দুদিকটা এরকম হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, এরকম একটু একটু চেপে দিচ্ছি। দেখুন পিঠেটা তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন পিঠেটা। এ দেখুন একটুও ফাটেনি বা বাইরে দিয়ে একটু পুরো বেরিয়ে আসেনি। দেখুন এবারে ভেজা কাপড়টা ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে পিঠেগুলো ভাঙবে না। আরও একটা পিঠে তৈরি দেখাচ্ছি। এভাবে গোল করে নেবেন, তারপর এরকম বাটি তৈরি করে নেবেন। এবার বাটির মধ্যে পুর ভরে দিচ্ছি। তারপর মুখটা আবার আগের মতো সিল করে দিচ্ছি। এবার 2 সাইডটা এরকম করে দিচ্ছি। দেখুন আরও একটা পিঠে তৈরি হয়ে গেল। এইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নেবেন। এটাও ভিজে কাপড় চাপা দিয়ে রাখছি। সব পিঠেগুলো এভাবে ভেজা কাপড় চাপা দিয়ে রেখে দেবেন। সমস্ত পিঠেগুলো তৈরি করে একটা ভেজা কাপড় চাপা দিয়ে রেখে দিচ্ছি।
এবার একটা কড়াইতে 200 গ্রাম পাটালি গুড় দিয়ে এই বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। গ্যাসটা অন করে এবার গুড়টা একটু গলিয়ে নিচ্ছি। দুধ পুলিতে গুড়টা এরম গলিয়ে দিলে সুবিধা হয়। দেখুন গুড়টা সম্পূর্ণ গলে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখানে অন্য একটা কড়াইতে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধটা আমি ফ্রিজে আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম। দুধটা হালকা গরম হলে বাটিতে যে মিল্ক পাউডারটা নিয়েছি তার মধ্যে 2 চামচ দিয়ে একটু গুলে নিচ্ছি। এবার এই মিল্ক পাউডারটা লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিল্ক পাউডারটা দুধে দেওয়ার কারণে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এবার এই দুধের মধ্যে একটা তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দুধটা অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে নিচেই লেগে যাবে। যেহেতু পাউডার মিল্ক দেওয়া আছে তাই দুধটা নিচেই লেগে যাওয়ার ভয়। দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর একটু ঘনও হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু অফ করে দিচ্ছি। এবার এখান থেকে 2 হাতা দুধ একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার এই বাটির দুধের মধ্যে 1 টেবিল চামচ মতো চালের গুঁড়ি মিশিয়ে নিচ্ছি। এবার বাটিটা একটা সাইডে এখন রেখে দিচ্ছি, পরে এটা ব্যবহার করব। দুধ ও গুড়টা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার দুধ ও গুড়টা একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। অনেক সময় দুধে ছানা কেটে যায়, তাই এভাবে মেশালে দুধটা ছানা কাটবে না। দুধ মেশানো হয়ে গেলে একে একে পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে। অনেক সময় ফুটন্ত দুধের মধ্যে পিঠে দিলে পিঠেগুলো ফেটে যাবার ভয় থাকে, কিন্তু এইভাবে দিলে পিঠেগুলো ফাটবে না। সব পিঠেগুলো দুধের মধ্যে দেয়া হয়ে গেছে। এবার গ্যাসটা একটু অন করে দিচ্ছি। পিঠেটা দেবার সঙ্গে সঙ্গেই নাড়ব না, বেশ কিছুক্ষণ পরে নেড়ে দেব। পিঠেটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়লে ভেঙে যাবার ভয় থাকে। দেখুন দুধে অল্প অল্প ফুট ধরেছে। এবার আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে পিঠেগুলো সেদ্ধ করে নিতে হবে। পিঠেগুলো মাঝে মাঝে এইভাবে একবার করে নেড়ে দেব, না হলে নিচেই ধরে যাবার ভয় থাকে। দেখুন পিঠেটা 10-15 মিনিট ফুটিয়ে নিয়েছি আর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। পিঠেগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে দুধে গুলে রাখা চালের গুঁড়িটা আরও একবার গুলে নিয়ে এই পিঠের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়েচেড়ে নিচ্ছি। আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দুধ পুলিটা এখন রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তারপর একটু ঠান্ডা করে সার্ভ করে দেব। যাদের দুধ পুলিটা ঠিকঠাক হয় না, শক্ত হয়ে যায় এবং পুর বেরিয়ে যায়, আশা করি তাদের আজকের পর থেকে আর অসুবিধা হবে না। এভাবে আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই নতুন কিছু ভিডিও আপলোড দেব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।